সম্পাদক জনাব মির্জা সানাউল্লাহ। গত 26শে এপ্রিল রোজ শনিবার রামগতি উপজেলা প্রশাসন বেশ কয়েকটি ইটভাটাতে হস্তক্ষেপ করেছিল, ভাঙচুর করেছিল। 27শে এপ্রিল রোজ রোববার আমরা দেখতে পেলাম একটি ফেসবুক পেজ আইডি ভয়েস অফ রামগতি নামক, ওখানে আপনি নাকি ৫৫ লক্ষ টাকা রামগতির ইয়ানু মহোদয়কে বকশিশ দিয়ে ইটভাটা ভাঙ্গা বন্ধ করার চেষ্টা করিয়াছেন। তাহা কতটুকু সত্য জনাব মির্জা সানাউল্লাহ একটু বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন ভালো একটা প্রশ্ন করার জন্য। আমি গত এখন তো এপ্রিল না, এপ্রিল মাসের 9 তারিখ থেকে আমি অসুস্থ। আমার মেরুদণ্ডের সমস্যা এবং আমার হার্টের প্রবলেমের কারণে আমি ঢাকায় চিকিৎসাধীন ছিলাম। গত কীবার বললেন 26 তারিখ বা 27 তারিখ সম্ভবত রোববার ছিল। রোববার আমি শুনলাম যে আমাদের রামগতি 4টা ব্রিকফিল্ড, একটা হচ্ছে 4 স্টার, এটার মালিক হচ্ছে আবু তাহের সহ ওরা 4 জন, আর একটার মালিক হচ্ছে শাহপরান, ওটার মালিক হচ্ছে তাও 4 জন না 3 জন, আকবর মিয়া সহ, আর একটা হচ্ছে বিসমিল্লাহ ব্রিক্স হাজী গিয়াসউদ্দিনের, আর একটা এই চরমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার এবং নাহিদুল ইসলাম সুমনের। তো এই ব্রিকফিল্ডগুলা অভিযান পরিচালনা হয়েছে মহামান্য হাইকোর্টের একটা রিটের পরিপ্রেক্ষিতে, যেটা আমাদের রামগতির আরেক গর্বিত কৃতি সন্তান সালাউদ্দিন দোলন সাহেব মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছে। এই রিট পিটিশনের প্রেক্ষিতে ইউনো মহোদয় এবং পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর এবং আমাদের এসিলেন্ট মহোদয় ভূমি কর্মকর্তা যৌথভাবে সেনাবাহিনী ছিল, পুলিশ, আমাদের ওসি মহোদয়ের ফোর্স ছিল, ওনারা ব্রিকফিল্ড ভাঙ্গার যে অভিযান পরিচালনা করছে। এটা শোনার পরে আমি বিকেলবেলা, আমি আর দিদার ভাই সহ চেয়ারম্যান, আমি অসুস্থ, আমি মাইজদি থেকে, আমার বাসা মাইজদিতে, আমি এখানে আসছি। আসার পরে আমরা দেখলাম যে ব্রিকফিল্ড ভাঙ্গিয়ে একবারে চুরমাচার করে দিয়েছে। দেওয়ার পরে আমরা আমাদের মতো করে চলে গেছি নোয়াখালীতে। যাওয়ার পরে আপনার রাত্রে আমি বাসায় যেয়ে ঘুমে রয়েছি। এর পরের দিন দেখি যে হঠাৎ করে ভয়েস অফ রামগতি নামে একটা পেজ থেকে আমার বিরুদ্ধে আরও কয়েকবার এই ধরনের রিপোর্ট হয়েছে, বিভিন্ন ফেক আইডি খুলে যে আমি এটা করেছি সেটা করেছি, এই ধরনের প্রতিনিয়ত হচ্ছে। এটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে জানি না। আমরা যখন এবার ব্রিকফিল্ড চালাচ্ছি, চালানোর আগ থেকে আমরা যখন সিজনে ব্রিকফিল্ড চালাবো, কয়েকটা ব্রিকফিল্ডে কিছু পোলাপাইন এই নাম্বারগুলো সব আপনার নাম্বার, আপনাকে যদি আমি একটু দেখাই, এই নাম্বারগুলো সব আপনার ইন্টারনেট নাম্বার, এগুলা কোনো কিছুতে ধরা যায় না। যেমন একটা নাম্বার 09696082037, এরকম নাম্বারগুলো থেকে বিভিন্ন ভাটার মালিকদেরকে ফোন করা হয়েছে যে প্রশাসন আপনাদের ব্রিকফিল্ড রক্ষা করতে পারবে না, আমাদের সাথে সমন্বয় করেন। আমাকে কয়েকজন জানানোর পরে আমি বলছি যে কোনো কারোর সাথে সমন্বয় করার দরকার নেই, ব্রিকফিল্ড আইনগতভাবে যদি চলবে, যদি আইনগতভাবে না চলে সেটা বন্ধ করে দেবে প্রশাসন, আমাদের কিছু করার নেই। আর যেহেতু ব্রিকফিল্ড বাংলা ব্রিকফিল্ড, এটা পরিবেশ দূষণ হচ্ছে, এটা আমরাও জানি, আমরাও এটা থেকে উত্তরণের পথ খুঁজেছি। যেমন আমি একটা ইটভাটা করেছি, আজকে 4 বছর হয়েছে আমার জিগজ্যাগ ভাটা। আমার এই জিগজ্যাগ ভাটার কাগজপত্রের জন্য আমি বিভিন্ন দপ্তরে ঘোরাফেরা করেছি, কিন্তু এখন পর্যন্ত আমি পরিবেশ অধিদপ্তর বা ডিসি মহোদয় থেকে কোনো রকম অনুমতিপত্র পাইনি। আর বাট আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, 5 আগস্টের পরে মাননীয় পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী উনি নিজে ঘোষণা করেছেন যে নতুন করে কোনো ইটভাটার লাইসেন্স দেওয়া হবে না। অতএব আমরা জিগজ্যাগ ভাটা করে ফেলেছি, সেটার ভিতরে পড়ে গেছি। তারপরে আমরা আমাদের আঙ্গিকে বিভিন্ন অফিসে, বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছি। আমি দোলন সাহেবের সাথে দেখা করে ওনাকে বলেছি যে আমরা যেহেতু জিগজ্যাগ করে ফেলেছি, আমাদেরকে কী সহযোগিতা, উনি আমাদেরকে বলেছে, আশ্বস্ত করেছে সর্বোচ্চ আইনি সহযোগিতা উনি প্রদান করবেন। আমি যখন এই ভয়েস অফ রামগতি এই নিউজটা দেখলাম, আমি নাকি 55 লাখ টাকা রামগতির ইউনো মহোদয়কে বকশিশ দিয়েছি বা কি বলছে, এটা আমি দেখেছি। যেটা বলছে সেটা তো আপনারা সবাই প্রকাশ্যে দেখেছেন মিডিয়াতে। আমি ইউনো মহোদয়ের সাথে কখনো কথাও বলি নাই, আর আমার সাথে এই ধরনের কোনো কথা হয় না। আর আমি আলেকজান্ডারে যাই না,
আমি বিশেষ করে আলেকজান্ডারে যাই না, কারোর সাথে আমার কোনো কথা হয় না। আমি এই ভিত্তিহীন ভুয়া মিথ্যা বানোয়াট সংবাদটি যে প্রচারিত হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি এর আগেও ওসি মহোদয়কে ইউনু মহোদয়কে এইসব সংবাদের জন্য অবগত করেছি। আমি এই সংবাদটা পাওয়ার পরও রামগতি ভারপ্রাপ্ত কর্মকর্তা আপনার ওসি জনাব কবির হোসেন সাহেব ওনাকে অবগত করেছি এবং আমি বলেছি যে আমাকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য আপনারা কি সহযোগিতা করবেন, আমি ওনাদেরকে বিষয়টি জানিয়েছি। আর আমার একটা প্রশ্ন, যদি রোববারে রাত্রে যদি 4টা ব্রিকফিল ভাঙার পরে যদি ওনাকে 55 লাখ টাকা দেওয়া হয় ইউনু সাহেবকে, তাহলে উনি কি করে আমাদের ব্রিকফিলগুলোতে আবার সোমবারে এসে আমাদের আরও 3টা ব্রিকফিল, সারোয়ারের ব্রিকফিল, আমানত ব্রিকফিল, এরপরে আলাউদ্দিন মেম্বারের ব্রিকফিল, এগুলো একদম মাটির সাথে নিষ্পেষিত করে দিয়েছে। আমার প্রশ্ন এটা। আর এই যে সংবাদগুলা করে, কারা করে, কি জন্য করে, সমস্ত সংবাদগুলা ফেক আইডি। আমি ইউনু মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের জেলা প্রশাসক মহোদয়, আমাদের এসপি মহোদয় এবং ওসি মহোদয় সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা ব্যবসা করি, যদি আমাদের ব্যবসাটা অবৈধ হয়, যেগুলো নতুন হচ্ছে এগুলো বন্ধ করার ব্যবস্থা করেন। আমরা তো এখন থেকে ব্রিকফিল চালাই না, আমরা 15 সাল 14 সাল থেকে ব্রিকফিলের ব্যবসা করে আসছি, এটা বন্ধ করে দেন। আর কাগজের জন্য তো আমরা বিভিন্ন দপ্তরে দপ্তরে ধর্ণা দিচ্ছি। কেন আমাদের বিরুদ্ধে এই মিথ্যা অহেতুক বানোয়াট সংবাদ প্রচারিত হচ্ছে, এটার বিচার চাই, এটা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা এখানে যারা বসা আছি আমরা সবাই ব্রিকফিলের মালিক। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এমন কোনো ঘটনা আপনাদের মাধ্যমে, আমি চাই যে প্রশাসন সুস্থভাবে একটা তদন্ত করে এই ঘটনাটাকে প্রমাণ করুক যে আমরা 55 লক্ষ টাকা ইউনু মহোদয়কে দিয়েছি। এরকম কোনো ঘটনা যদি প্রমাণ করতে পারে, কোনো ঘুষ বাণিজ্য হয়েছে কোথাও, কোনো প্রশাসনের কোনো দপ্তরে, আজকে এই 55 লক্ষ টাকা ছাড়াও অতীতে যদি কোনো এরকম কোনো তথ্য আমাদেরকে বের করে দিতে পারেন, তো আমরা ব্রিকফিলের ব্যবসা সবাই বন্ধ করে দেব নিজ দায়িত্বে। আর আমরা এটার জন্য উত্তরণের পথ খুঁজতেছি যে কীভাবে পরিবেশ বান্ধব ইটভাটা করা যায়। আমরা সকলের কাছে এই সিজনটার জন্য আমরা সময় চেয়েছি যে রামগতি পঞ্চায়েত আর শ্রমিক এরা বেকার হয়ে যাবে, এবার কোথায় যাবে, আমাদেরকে একটু এই সিজনটা সময় দেন। আর মাত্র 15 থেকে 20 দিন আছে ব্রিকফিলের সময়। দেখেন ব্রিকফিলগুলো ভাঙিয়া কীভাবে ঘুরে দিচ্ছে, আমাদের উপরে কেন অত্যাচার। কিন্তু আমরা ব্যাট দেই, ট্যাক্স দেয়। আজকেও কিছুক্ষণ আগে মাইকিং করছে ইউনিয়ন পরিষদে যে 40 টাকা করে জমির যে খাজনা, এই খাজনা পরিশোধ করার জন্য। তাহলে আমরা ব্যাট দেই, ট্যাক্স দেই, খাজনা দেই, ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নেই, তাহলে আমাদের উপরে কেন স্টেম রোলার চালানো হচ্ছে বারবার? আমরা কি অপরাধ করেছি? আমরা কি এখানে গাঁজা উৎপাদন করি? আমরা কি এখানে ইয়াবা ট্যাবলেট উৎপাদন করি? হ্যাঁ, পরিবেশের ক্ষতি হচ্ছে, আমরা স্বীকার করি। পরিবেশের ক্ষতিটা কি শুধু ব্রিকফিল করে? আর কোনো কিছুতে এদেশে এসিতে ব্রিকফিল পরিবেশের ক্ষতি হয় না, আর কোনো কাজে পরিবেশের ক্ষতি হয় না। সরকারের হাজার হাজার কারী সম্পত্তি এই যে মানুষ দখল করে আছে, এগুলো কি আপনারা দেখেন না? এগুলোর ব্যাপারে নিউজ করতে পারেন না? বারবার কেন আমাদের বিরুদ্ধে? আমরা একটা গ্রুপকে, তারা আমাদের থেকে চাঁদা চায়, বিভিন্নভাবে টাকা চায়, এটা দিলেই বলে আমাদের ব্রিকফিল মালিকেরা দেয় না। এই জন্য তারা প্রশাসনকে হাট লাইনে নিয়ে আসার জন্য আমাদের বিরুদ্ধে এই মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেছে বলে আমি মনে করি। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা ব্রিকফিল প্রত্যেক মালিক এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মিথ্যা ভুয়া বানোয়াট আমাদের ব্রিকফিল ভেঙে দেব, ব্রিকফিল উচ্ছেদ করে দেব, এটা আমাদের কোনো বিষয় না। সরকারি নিয়মে যা হওয়ার কথা তা হবে, কিন্তু কেন আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য অপপ্রচার চালানো হচ্ছে, আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এটার বিচার চাই। ধন্যবাদ। রামগতি উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মির্জা সালাউল্লাহ। আমি সাংবাদিক মোহাম্মদ দেলোয়ার হোসেন কামাল। আমি একজন মিডিয়া কর্মী হিসাবে এমন ভিত্তিহীন খবরে আমি আমার পক্ষ থেকে, আমার মিডিয়ার পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আপনি কি এবং আপনার সমিতি বৈধভাবে লাইসেন্সপত্রের জন্য বাংলাদেশ সরকারের যে পরিবেশ অধিদপ্তর সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে সেখানে কি আবেদন করেছিলেন? আমরা পরিবেশ অধিদপ্তরের কাগজপত্রের জন্য আমরা প্রায় 18 থেকে 20টা ভাটা ইটভাটার মালিকেরা ডিসি মহোদয়ের এখানে আবেদন করে রেখেছি, পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছি। এখন এটা আজকে না, যখন আমাদের নোয়াখালী পরিবেশ অফিস ছিল সেখানে আমরা আবেদন করেছি। নোয়াখালী থেকে পরিবেশ অধিদপ্তর যখন লক্ষ্মীপুর জেলাতে অফিস হয়েছে, এই অফিসে ওখান থেকে আমাদের ফাইল হস্তান্তর হয়েছে, কিন্তু আমরা ছাড়পত্রের জন্য এতবার যাওয়ার পরও আমাদেরকে ছাড়পত্র দেয়নি। আপনারা তদন্ত করে দেখেন কয়টা জিগজ্যাগ ভাটা আছে, প্রত্যেকটা মালিক, যেমন আমাদের জহিরুল ইসলাম
জিগজ্যাগ ভাটার মালিক, আমাদের আপনার এই যে কালাম মেম্বার পোড়াগাছা ইউনিয়নের, এরপরে আমাদের আপনার এই কালাম মাঝি মানে হাজীগঞ্জ বাজারে একসময় সভাপতি কালাম ভাই বললে ওনাকে ভালো চিনে, কাজল মুড়ি সহকারে ওনার পিল, আপনার এই সাদাত কোম্পানির যে 2টা পিল, এরপরে শহীদ কোম্পানিদের একটা পিল, এরপরে আপনার আনোয়ারা নামে একটা পিল কামরুল ইসলাম মেম্বার সাহেবের, এরপরে আপনার এই আবু ব্যাপারীর একটা ব্রিক পিল যিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন, এরপরে আমার একটা শরাফত আলী ভুঁইয়ার একটা। আমরা এইভাবে যতটা ব্রিক পিল জিগজ্যাগ করেছি, আমরা বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে আমরা এই ব্রিক পিলগুলো জিগজ্যাগ করেছি। আমরা এখন পর্যন্ত দেনাটা পরিশোধ করতে পারি না। আমাদের ব্যাংকে কত টাকা সিসি আপনারা তদন্ত করে দেখেন, পূবালী ব্যাংকে, উত্তরা ব্যাংকে, তারপরে ইসলামী ব্যাংকে তদন্ত করে এটা দেখেন। আমরা এত কষ্ট করে জিগজ্যাগ বাটা করেছি, কিন্তু আমাদেরকে ছাড়পত্র দিচ্ছে না। দিবে 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 বিভিন্ন এই তদন্ত করতেছে, এটা তদন্ত করতেছে, এটা করতেছে, সেটা করতেছে। আজকে 4-5 বছর আমরা এটার জন্য ঘুরতেছি বিভিন্ন দপ্তরে দপ্তরে, কিন্তু আমাদেরকে ছাড়পত্রটা দিচ্ছে না। হঠাৎ করে 5 আগস্টে যখন এই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে আমাদের এটা আমাদেরকে বললো যে এখন আর আপনার এটা হবে না। আমরা সোনালী ব্যাংকের টাকাও জমা দিয়েছি সিরিয়ার কার্ডে। আপনি সোনালী ব্যাংকে যদি আমাদের সিরিয়াল নাম্বার এগুলো যদি তথ্য প্রমাণ চান, আমরা সকল কিছু দেখাতে পারবো। প্রত্যেক বছর আমরা ইটবাটা সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা আপনার এই ব্যাট পরিশোধ করি। আপনি যে 5 লক্ষ টাকা সরকারি যে ব্যাট, আমরা ব্যাট পরিশোধ করি। এরপরে আপনি প্রত্যেক জমির খাজনা, লোকাল জমির খাজনা 2 টাকা করে, 40 টাকা করে 1 ডিসিমিল জমির আমরা খাজনা দিই। তা আমরা যদি সব অবৈধ হয়, তাহলে আমাদের থেকে এগুলা কি জন্য নেয় ভাটার মালিকদের থেকে? ধন্যবাদ জনাব সানাউল্লাহ। জনাব রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শহীদ আমজাদ হোসেন মহোদয়, আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি। আমার দৃষ্টিকোণ থেকে ইয়ানু হিসাবে উনি অত্যন্ত মহান ভালো মানুষ, দায়িত্বশীল মানুষ হিসাবে উনি অত্যন্ত দায়িত্বশীল মহান ব্যক্তিত্ব, মানবিক। আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার সমিতির দৃষ্টিকোণ থেকে তিনি মানুষ হিসেবে কেমন? আমার দৃষ্টিকোণ থেকে উনি মানুষ হিসেবে উনি এখানে প্রশাসকের দায়িত্ব পালন করছেন। উনি একটা উপজেলা নির্বাহী কর্মকর্তা। উনি ওনার জায়গাতে উনি যেহেতু সরকারি চাকরি করেন, আমার দৃষ্টিভঙ্গি থেকে উনি আমার জন্য ভালো না। কি জন্য ভালো না? উনি প্রত্যেকটা সময় আমার উপরে প্রেশার কিক করে। উনি প্রত্যেকটা বিরিফিলি যেহেতু প্রেশার কিক করে, ওনার সাথে আমাদের এত ভালো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। উনি মানুষ হিসেবে ভালো হইতে পারে, উনি সরকারি কর্মকর্তা, উনি সরকারের প্রশাসনের ঊর্ধ্বতন, এখানের এই রামগতি উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তা। আমাদের সকলের জায়গা থেকে আমি বলবো, উনি ওনার জায়গা থেকে ওনার সাথে আমরা কথাও বলতে পারি না। ওনার সাথে কোনোদিন যে 1 কাপ চাও আমরা খাইতে পারি না। ওনার সাথে কথা বললে উনি বলে যে আমার সাথে কথা বলা যাবে না। ওনার সাথে আমরা কখনো, উনি এখানে দায়িত্বে আসার পরে আমরা কোনোদিন ওনার সাথে বসছি এমন কোনো নজির আপনি দেখাতে পারবেন না, কেউ দেখাতে পারবে না। ওনার সাথে কথা বলা যায় না। উনি যেহেতু আমাদের বিরিকপিল ভাঙে, আমাদের উপরে অভিযান পরিচালনা করে, উনি আমাদের কাছে কীভাবে ভালো মানুষ হয়ে উঠবেন? আমাদের কাছে ভালো মানুষ হয়ে উঠবে না। উনি যদি আমাদেরকে সহযোগিতা করতেন, উনি আমাদের কাছে ভালো মানুষ হয়ে উঠতেন। উনি যদি আমাদেরকে সহযোগিতা করতেন, উনি এখানে নির্বাহী কর্মকর্তা হিসাবে আমরা ওনাকে ভালো মানুষ হিসাবে আখ্যায়িত করতাম, ভালো নির্বাহী কর্মকর্তা হিসাবে আমরা বলতাম। উনি তো আমাদেরকে বারবার ডিস্টার্ব করে। উনি একের পর এক প্রত্যেকটা বিরিফিল ভেঙে চুরমাচার করে দিয়ে যায়। বলেন। ধন্যবাদ জনাব সানাউল্লাহ। যদি বাংলাদেশ সরকার বাহাদুরের পক্ষ থেকে বৈধভাবে লাইসেন্স পত্র দেয়, আপনাকে লাইসেন্স পত্র নিতে আগ্রহী? হ্যাঁ, আমি আপনার মাধ্যমে এবং আমাদের ইউনূস স্যারের প্রতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ আমজাদ হোসেন স্যারের প্রতি শ্রদ্ধা ও সম্মানবোধ রেখে, যেহেতু উনি আমাদের এখানের সর্বোচ্চ নীতি নির্ধারক প্রশাসকের, ওনার মাধ্যমে আমরা অনুরোধ করব আমরা কিভাবে লাইসেন্সগুলো পাইতে পারি। লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তর এবং ডিসি মহোদয়কে আমরা বলবো যে আমরা সরকারি নিয়মের মধ্যে আসতে চাই। আমাদেরকে এটার জন্য যে সহযোগিতা করতে চান, আমরা সকলের সহযোগিতা চাই। আমরা আপনাদেরই সন্তান, আমরা আপনাদেরই ভাই, আমরা এই রামগতির লোক। আমরা অবৈধভাবে বিরিফিল চালাতে চাচ্ছি না। আমরা সকলের সহযোগিতায়, আন্তরিক প্রচেষ্টায় আমরা যেভাবে জিগজ্যাগ ভাটা করে আমরা এই ব্যবসাটা চালাইতে পারি, আমাদেরকে সেই পথ দেখাবেন। এবং আমরা এখানে একটা, যেহেতু রামগতি কোনো মেল ইন্ডাস্ট্রি নেই, আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, শুধু আমাদেরকে ভাঙবেন, হ্যাঁ, আমাদেরকে প্রতিদিন যন্ত্রণা দিবেন। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেন, রামগতি 50,000 জনগণের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা, যদিও আমাদের ব্যবসাটা অবৈধ, কিন্তু আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে রাখছি। এই মানুষগুলা, গরিব মানুষগুলা, খেটে খাওয়া মানুষগুলা আমাদের এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহী করে। ধন্যবাদ।
দর্শক, আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে রামগতি উপজেলার ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মির্জা সানাউল্লাহর সাথে আলাপ করলাম। জনাব মির্জা সানাউল্লাহ বারবার ক্ষোভ ঝাড়ছেন রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন। তিনি আইনকে বাস্তবায়ন করতে গিয়ে ওনাদের ইটভাটাতে বারবার হানা দিয়ে ইটভাটার মালিকদের কোটি কোটি টাকার অর্থ ধ্বংস করছেন। সৈয়দ আমজাদ হোসেন তিনি আইনের প্রতি শ্রদ্ধা রাখার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন মির্জা সানাউল্লাহ সহ ইটভাটার মালিকগণ ওনার প্রতি ক্ষোভ রয়েছে। কিন্তু একটা ভিত্তিহীন পেজ মিডিয়া অনলাইনে সৈয়দ আমজাদ হোসেনের মতো সম্মানিত মানবিক নির্বাহী কর্মকর্তার চরিত্র হনন করে মির্জা সানাউল্লাহর মতো ব্যক্তিত্বের চরিত্র হনন করে একটি খবর প্রকাশ করেছেন যে ৫৫ লক্ষ টাকা বকশিশ দিয়েছেন, অথচ এখানে কোনো ইটভাটার মালিক তাহা বলতে পারছেন না। যদি কোনো ইটভাটার মালিক থেকে বকশিশ গ্রহণ করতেন তাহলে তিনি কোনো ইটভাটাতে আঘাত করতেন না। আজকে ইটভাটার মালিকগণ স্বচ্ছন্দে ওনাকে হাসি মুখে গ্রহণ করতেন। মির্জা সানাউল্লাহ অশ্রুসিক্ত অবস্থাকে বলতেন না যে তিনি আমাদেরকে ধ্বংস করছেন। তাই বাংলাদেশ সরকার বাহাদুর ও আইন প্রয়োগকারী সংস্থার নিকট বারবার মিনতি জানাচ্ছি, এমন ভিত্তিহীন ফ্যাক্ট আইডি এবং পেজ থেকে যে খবরগুলো প্রকাশ করা হয় তার বিরুদ্ধে তদন্তক্রমে আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং সৈয়দ আমজাদ হোসেন সাহেবের মতো মহামানব মানবিক নির্বাহী কর্মকর্তার প্রতি শ্রদ্ধা রেখে ওনার সম্মানে যারা হানি করে তাদের বিরুদ্ধে যেন আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়। এবং মির্জা সানাউল্লাহ বারবার বলছেন তিনি বাংলাদেশ সরকারের বিধি মোতাবেক তার ইটভাটা পরিচালনা করতে চান, যেহেতু বাংলাদেশের মাধ্যমে লক্ষ্মীপুর জেলাটি নদী কবলিত। এখানে হাজার হাজার শ্রমিক রয়েছে যারা ইটভাটায় কাজ করে জীবিকা নির্ভর করে। এই অঞ্চলে কোনো শিল্প কারখানা ইন্ডাস্ট্রিজ নেই। শ্রমিকদের অন্ন জুটায় এসব ইটভাটার মালিকগণ। তাদেরকে বৈধভাবে এনে তাদেরকে সুপ্রতিষ্ঠিতভাবে ব্যবসা করার জন্য মির্জা সানাউল্লাহ বারবার আহ্বান করছেন। আমার আশা ও বিশ্বাস মির্জা সানাউল্লাহর বক্তব্যটাকে সুদৃষ্টিতে গ্রহণ করে